ক্যাপসিকাম আর পটেটো দিয়ে এমন একটি মজার রেসিপি তৈরি করে দেখাবো যা এর আগে আপনারা কখনোই দেখেননি। প্রথমে আমাদের লাগবে একটি ক্যাপসিকাম। ক্যাপসিকামকে আমরা সুন্দর করে কেটে নিব। এরপর এর ভিতরের বিচিগুলো আমরা ফেলে আলাদা করে নিব। আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের সবার কমেন্টের উত্তর দিব, কারণ আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে। কাটা হয়ে গেলে আমরা একটি বাটিতে নিয়ে নেব সেদ্ধ করা আলু। তারপর একটি গ্রাইন্ডারের সাহায্যে এই আলুগুলোকে আমরা কুচি কুচি করে কেটে নিব। আপনারা চাইলে ছুরি দিয়েও কেটে কুচি করে নিতে পারেন। কাটা হয়ে গেলে আমরা এই আলুর সাথে দিয়ে দিব জিরা, তারপর দিয়ে দিব কুচি করে কাটা কাঁচামরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা, এরপর দিয়ে দিব অরেগানো স্বাদ মতো, এরপর দিয়ে দিব আমরা চিলি ফ্লেক্স, তারপর দিয়ে দিব লবণ। এরপর এই সবগুলোকে একসাথে আমরা ভালোভাবে মিক্স করে নিব। একটু আস্তে আস্তে যত্ন করে মিক্স করতে হবে যাতে কোনো দানা পেকে না থাকে। মিক্স করা হয়ে গেলে আমরা এইখান থেকে একটু সামান্য আলুর মিক্সচার নিয়ে হাতে হালকা করে বেলে আমরা লম্বালম্বি করে নিয়ে আমরা ক্যাপসিকামের উপরে বসিয়ে দিব। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে এই আলুর মিক্সনটিকে ক্যাপসিকামের উপরে বসিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে আলুর মিক্সনটি বসিয়ে দিতে হবে। তারপর আমরা এর গায়ে লাগিয়ে নিব ময়দা। খুব ভালোভাবে এর গায়ে ময়দা লাগিয়ে নিতে হবে। ময়দা লাগানো হয়ে গেলে আমরা এই ক্যাপসিকামকে একটু পাশে রেখে দিয়ে একটি বাটিতে নিয়ে নিব বেসন। এর উপর দিয়ে দিব সামান্য চিলি পাউডার, তারপর দিয়ে দিব হলুদ, ধনিয়া, জিরা, লবণ, এরপর দিয়ে দিব সামান্য পানি দিয়ে আস্তে আস্তে মিক্স করে আমরা একটি মিশ্রণ তৈরি করব। মিশ্রণটি অবশ্যই অনেক বেশি পাতলা বা অনেক বেশি ঘন যাতে না হয়। এই মিশ্রণটি হতে হবে মিডিয়াম ঘনত্ব, অনেক বেশি পাতলা বা অনেক বেশি ঘন যাতে না হয়। তো দেখতেই পাচ্ছেন। তো মিশ্রণটি যখন এরকম হয়ে যাবে, এই মিশ্রণের ভিতরে আমরা ক্যাপসিকামটিকে ভালোভাবে ডুবিয়ে নিয়ে আসব। ভালোভাবে চারিপাশে এই মিশ্রণটি লাগিয়ে নিতে হবে। হয়ে গেলে আমরা একে নিয়ে মিডিয়াম গরম তেলের উপর ছেড়ে দিব। অবশ্যই তেল মিডিয়াম গরম তেল হতে হবে, অনেক বেশি গরম হলে পুড়ে যেতে পারে। মিডিয়াম গরম তেলে আমরা এক পাশ কিছুক্ষণ ভেজে নিব। হয়ে গেলে আমরা এগুলোকে উল্টে দিয়ে অন্য পাশ ভাজা শুরু করব। আর আমরা ততক্ষণ পর্যন্তই ভাজবো যতক্ষণ পর্যন্ত এর গায়ের রং গোল্ডেন ব্রাউন কালার না হয়ে যায়। যখন গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে বুঝতে হবে আমাদের ভাজা হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর রং হয়ে গেছে। এখন আমরা এগুলোকে তুলে ফেলবো। তোলার আগে সামান্য তেল আপনাদেরকে ঝেড়ে নিতে হবে, কারণ ডোবা তেলে ভাজার কারণে অনেক বেশি তেল চুষে নেয়। তো দেখতেই পাচ্ছেন ঘরে খুব সহজে ক্যাপসিকাম দিয়ে এরকম একটি মজার স্ন্যাক্স আপনারা তৈরি করে খেতে পারেন। এরকম মজার মজার রেসিপি পাওয়ার জন্য টোস্টেড বাংলা পেজকে ফলো করবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর মজাদার খাবার ঘরে তৈরি করে খাবেন।